গণমূল কোনটা? গণমূল কোনটা? গণমূল হলো তিনটা গুণ, তিনটা সেম সংখ্যা গুণ, তিনটা সেম। যেমন এখানে তিনটা গুণ আছে না, তাহলে দেখো 3 গুণ 3 গুণ 3। এখানে কি দুইটা গুণ আছে, এলে কি এটা কয় বর্গ, এলে কি এটা কয় কি বর্গ। আর এখানে কয়টা গুণ আছে? তিনটা। তিনটা কি? আচ্ছা তুমি 3 9 27। 27 কে বলা হয় পূর্ণ গণ। 27 কে বলা হয় পূর্ণ গণ। গণ মানে কি জানো? 3। গণ মানে 3। মনে রাখতে হবে কি গণ মানে 3। তাহলে দেখো আচ্ছা গণ মানে 3, এটা তো 3 এ বসছে, তাহলে বুঝাবেন লাগে না। তাহলে এর চাইলে আমি আরেকটা বুঝাই। 4 4 16, 4 16 64। তাহলে 64 হলো পূর্ণ গণ। 64 হলো পূর্ণ গণ। 64 কেন পূর্ণ গণ? কারণ 64 কে তিনটা সেম সংখ্যার গুণাকারে লেখা যায়। তিনটা দেখো না সেম সংখ্যা কিনা, 4 4 4 4 4 16, 4 16 64। সেম সংখ্যার গুণাকারে লেখা যায় না? তাহলে 64 কি পূর্ণগণ সংখ্যা। পূর্ণগণ সংখ্যা বুঝা গেছে কি এতটুকু? বুঝা গেল? এবার সেম ভাবে গণমূল গণমূল কোনটা? এটা কার গণমূল? এটা কার গণমূল? 64 এর গণমূল। আর এখানে 3 কার বর্গ? সরি 3 কার বর্গমূল? 9 এর বর্গমূল। আর 9 কার বর্গ? 3 এর বর্গ। 64 কার গণ? 4 এর গণ। বুঝা গেছে নি? কনফিউশন আছে? বর্গ বর্গমূল, গণ গণমূল, বর্গ বর্গমূল, গণ গণমূল। বর্গমূল গণমূল এটা কি হয়? ছোট হয়। আর বর্গ সংখ্যা গণ সংখ্যা এটা কি হয়? বড় হয়। বুঝা গেছে কি? বুঝা গেছে কনসেপ্টটা? এবার আমরা এই চ্যাপ্টারটা করতে গেলে আমরা কয়েকটা জিনিস এখানে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করলে সুবিধা। হ্যাঁ, যেমন ওয়ান স্কয়ার কোন দিব আমরা এমনি লিখতে কি আমরা বুঝিনি। 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36, 7 স্কয়ার 49, 8 স্কয়ার কত? 66, 9 স্কয়ার 81, 100 স্কয়ার সরি 10 স্কয়ার 100। এটা গেল বর্গ, এটা গেল বর্গ। এবার বর্গমূল 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব কত? 3 থেকে গেল 3 থেকে 27, 3 বার গুণ করবার কি। এরপর 4 কিউব 64, এরপর 5 কিউব 6 কিউব 7 কিউব 8 কিউব 18 64, 8 64 4 48 572, 18 64 4 512, 9 কিউব 9 9 81, 8 9 72, হ্যাঁ 729, 10 কিউব 1000। এটা মুখস্থ করতে হবে, সেটা তোমরা প্রয়োজন। মুখস্থ না করলেও চলবে, কিন্তু মুখস্থ করলে অঙ্ক তাড়াতাড়ি হবে। অঙ্ক তাড়াতাড়ি হবে, ঠিক আছে? যেমন দেখো 5 কিউব মানে কত? 3টা 5 গুণ। 6 কিউব মানে কত? 3টা 6 গুণ। 7 কিউব মানে কত? 3টা 7 গুণ। এটা আমরা সবাই জানি, কিন্তু মুখস্থ করলে সুবিধাটা কি হবে? সুবিধাটা হবে অঙ্কগুলি
তাড়াতাড়ি করতে পারবে, অঙ্কগুলি তাড়াতাড়ি করতে পারবে। এবার তোমরা বইয়ে অনেক অঙ্ক থাকতে পারে, তোমরা বইয়ে যেমন প্রথম অঙ্ক হলো যে এককের ঘরের অঙ্ক, এককের ঘরের বড় অঙ্ক কত হবে। কোন একটা সংখ্যা দিয়ে দিব, ওই সংখ্যা বর্গের এককের ঘরের অঙ্ক কত, ওই সংখ্যার বর্গের এককের ঘরের অঙ্ক কত, খুব ভালোভাবে বুঝবে। প্রথম সংখ্যা মনে করো তোমাদের 729 মানে দেওয়া আছে, ঠিক না? 729 না, কত দেওয়া আছে? 71। তাহলে কত দেওয়া আছে? 71 দেওয়া আছে একটা সংখ্যা। কইছে এই সংখ্যার বর্গের একক অঙ্ক কত, বর্গের একক অঙ্ক কত। তাহলে আমরা এই সংখ্যা বর্গ করতে হবে। তো 71 71 গুণ করলে কি পরিশ্রম বেশি হয়ে যাবে? হ্যাঁ, এখানে তো শুধু 71 না, এখানে কি আছে আরো বড় বড় সংখ্যা আছে। তো বড় বড় সংখ্যার যদি বর্গ করতে যাই পরিশ্রম হবে। আমরা পরিশ্রম কেন করব? আমরা তো সুবিধাবাদী, ঠিক না? আমরা কি সুবিধা রাখতে পরিশ্রম করি কেউ? সুবিধা রাখলে ওই সুবিধাটাই নিই, পরিশ্রম করি কেউ? করি না। তাহলে এখানেও পরিশ্রম করবো না, এখানেও পরিশ্রম করবো না। এখানে কি করবো জানো? যে সংখ্যাটা দিয়ে দেবে ওই সংখ্যার একক অঙ্ক কত, ওই সংখ্যার একক অঙ্ক কত, এক, একের বর্গ কত, এক। তাহলে 71 এর এক বর্গের একক অঙ্ক হলো এক। আচ্ছা ঢুকছে? যদি কোনো সংখ্যা দিয়ে দিল তোমার 723, 723 অনেক বড় সংখ্যা, এটাকে যদি গুণ করতে যায় ভুলও হতে পারে, এটাকে যদি গুণ করতে যায় ভুলও হতে পারে। তো ভুল কেন করব? জাস্ট লাস্ট একক অঙ্ক কত, 3, 3 এর বর্গ কত, 9। তাহলে 729 এর 723 এর বর্গের একক অঙ্ক কত, 9। সেজন্য এই জিনিসটা মুখস্থ করতে হবে। ঠিক একইভাবে তোমরা ওই চ্যাপ্টারে দিয়ে দিয়েছে, দেখো আমি একসাথে দুটো চ্যাপ্টার করে ফেলছি আর কি। ঠিক একইভাবে তোমরা ওই চ্যাপ্টারে দেওয়া আছে যে কোন সংখ্যার গণ সংখ্যার একক ঘরের অঙ্ক কত দেওয়া আছে। দেখো পরের চ্যাপ্টারে দেওয়া আছে। দেখো ফার্স্ট বুঝছো তোমরা, তারা কিন্তু শেষ, এটা করাইলে তারা শেষ। কি পকেটে কত দিয়েছ? ইয়াস কি রে বলতেছি। হ্যাঁ আসলে আজকে আইসি পর থেকে হ্যাঁ করতেছে ভাই, আমার একটু বিয়ে খেতাম সব। ওটা তোমার মুখ থেকে চলে গেছে। ওটা আমার আজকে সকাল থেকে আমার দুইটা বারে আসছে। আইসি পর থেকে একটা চলে দেখছনি আসেনি আসেনি। ঠিক একইভাবে এরকম একক ঘরের অঙ্কটিরে বর্গ করছি, আর ওই চ্যাপ্টারে কি করবা, একক ঘরের অঙ্কটিরে গণ করবা, একক ঘরের অঙ্কটিরে গণ করবা। আর একক ঘরের সংখ্যা সবসময় কি থাকবো, 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত থাকতো না, 1 থেকে 9 পর্যন্ত বর্গ সংখ্যাটি, আর 1 থেকে ইয়া পর্যন্ত 9 পর্যন্ত গণ সংখ্যাটি যদি মুখস্থ করে নাও তাহলে আমরা কি হ্যাঁ তুমি কি বলতেছ? তোমরা আমরা যে লাস্ট ঘরের অঙ্কটারে বর্গ করি, আমরা যদি এই বর্গটা লাস্ট ঘরের অঙ্কটা কত করে, নাইলে 1 থাকবো, নাইলে 3 থাকবো, নাইলে 2 থাকবো, নাইলে 5 থাকবো, নাইলে 6 থাকবো, নাইলে 7 থাকবো, নাইলে 8 থাকবো। এনে এটি মুখস্থ করে নাও, তাহলে আর গুণও কম লাগতো না। 1 থাকলে 1, 2 থাকলে 4, 3 থাকলে 9, 4 থাকলে 6, 5 থাকলে 5, 6 থাকলে 6, 7 থাকলে 9, 8 থাকলে 4, 9 থাকলে 1। বুঝা গেছে নি? বুঝা গেছে নি? এখন বুঝছো নি? তোমরা চ্যাপ্টারে এতটুকু আছে, আর দু একটা এক্সট্রা অঙ্ক আছে যেটা ওটা আমি করে দেব। ওটা হলো যেমন এই পয়েন্টে একটা আছে কর্ণ পদ্ধতিতে বর্গমূল নাকি কি একটা আছে কর্ণ পদ্ধতিতে। এই চ্যাপ্টার পরের চ্যাপ্টার এই জন্য তো
আগেরটা আগেরটা দাদা না দাদা নিচের সংখ্যাগুলো ইয়ান সবটি হয়ে গেছে গা সবটি এরকম এই কনসেপ্ট পূর্ণবর্গ সংখ্যার কারণ দেখো যদি মানে এডি করে সেটা আজকে মানে বলছে কি রে তুই আজকে দিছে